নমস্কার বন্ধুরা, জ্যোতিকাস রান্নায় সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো চিকেন কোফতা বিরিয়ানি। এই বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর এটাতে মাংস ম্যারিনেট করতে হয় না, আর মাংস কষানোরও কোনো দরকার পড়ে না, কিন্তু এটা খেতে লাগে অসাধারণ। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ 4টে টুকরো করে কেটে নিলাম। এখন একটা গ্রাইন্ডারের মধ্যে 150 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিলাম। এর সঙ্গে টুকরো করা পেঁয়াজ, 6 থেকে 7 কোয়া রসুন, কিছুটা আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এখানে মাংসটা পেস্ট করার সময় কিন্তু বন্ধুরা কোনো জল ব্যবহার করা যাবে না, কয়েকবার ঘোরালেই এটা খুব ভালো করে পেস্ট হয়ে যাবে। এখন এই চিকেন পেস্টের মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা দিলাম 1 চামচের মতো। এখানে ভাজা মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, সব একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করেছি। পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিলাম। এখন এই চিকেন পেস্টটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে বলের মতো বানিয়ে নিচ্ছি। এখানে আমি সব বলগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে এর মধ্যে চিকেনের কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারি করে দিয়ে চিকেনের কোফতাগুলো এখানে 3 থেকে 4 মিনিটের মতো একটা সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এখানে কোফতাগুলো 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে ভাজলেই এগুলো তৈরি হয়ে যাবে। খুব বেশি লাল করে এগুলো ভাজার দরকার নেই। কোফতাগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টক দই। মশলাটা কষানো হলে এর মধ্যে ভাজা আলু দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা তৈরি করার প্রথমেই আলুটা ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে যে ভাজা কোফতাগুলো তৈরি করেছিলাম, চিকেনের কোফতাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরপর আঁচটাকে একেবারে কম করে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিট রান্না করার পর জলটা এখানে শুকিয়ে গেছে আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণ চিকেনের কোফতা আলু উঠিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভাত। আজকে আমি এই বিরিয়ানিটা বাদশাভোগ চাল দিয়ে তৈরি করছি। বাদশাভোগ চাল, গোটা গরম মশলা আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে চিকেনের কোফতা আলুর ওপরে ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম, এরপর বাকি কোফতা আলুটা দিয়ে দিলাম ভাতের ওপরে, এরপর এর ওপরে বাকি ভাত দিয়ে আরেকটা লেয়ার এভাবে দিয়ে দিচ্ছি। ভাতের লেয়ারটা চারিদিকে ভালো করে দেওয়ার পর এর উপরে কিছুটা পরিমাণ ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কেশর ভেজানো দুধ। এরপর কড়াইটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য কম আঁচে এটাকে দমে বসিয়ে দিলাম। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম। বিরিয়ানিটা এখানে তৈরি হয়ে গেছে। ভীষণ চটজলদি এই বিরিয়ানিটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। আর বাদশাভোগ চাল দিয়ে করার ফলে এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। কাটা পেঁয়াজ আর রায়তা দিয়ে বিরিয়ানিটা আমি এখন পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।